পর্যায়ক্রমে 3টা মন্ত্রণালয় তারা সেবা দিয়েছেন মন্ত্রী হিসাবে। আলহামদুলিল্লাহ, তাদের কোনো নিকৃষ্ট দুশ্মন বলতে পারেনি যে তাদের মন্ত্রণালয় দুর্নীতি কিংবা ষড়যন্ত্র ছিল। এর কারণ হচ্ছে জামাত ইসলামী কোরআনের আলোকে এই চরিত্রের লোকই গঠন করেছিল। তাদের এই মন্ত্রণালয় থেকে কোনো ধর্মের লোক একথা দাবি করতে পারবে না যে তারা মন্ত্রী থাকা অবস্থায় এই মন্ত্রণালয়ে আমাদের যে হক ছিল এটা আমাদেরকে দেওয়া হয়নি, বরঞ্চ রাষ্ট্রের যে সম্পদ তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল। তারা দেখেননি কে কোন ধর্মের মানুষ, এটাও দেখেননি কে কোন দলের মানুষ, তারা দেখেছেন এই মানুষটা বাংলাদেশেরই একজন। এই জন্য যার যেটা পাওনা হোক তাদের হাতে তারা তুলে দিয়েছিলেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা আযীম, যদি আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী সমস্ত ইসলামী দল, দেশপ্রেমিক দল, মানবিক দলকে সাথে নিয়ে সরকার পরিচালনার সুযোগ পায়, তাহলে ইনশাআল্লাহ তাআলা আযীম আপনাদেরকে একটা মানবিক দেশ আমরা উপহার দেওয়ার চেষ্টা করব। এই দেশটা তাহলে কেমন হতে পারে? এই দেশটা ইনশাআল্লাহ এমন হবে, এই দেশে একজন মা, তিনি ঘরের ভিতরে থাকবেন নিরাপদ, রাস্তায় বের হলে তিনি হবেন সম্মানিত, কাজের ময়দানে তিনি হবেন মর্যাদাপ্রাপ্ত। তার যদি প্রয়োজন হয় সামাজিক ক্ষেত্রে কোনো কর্মক্ষেত্রে যোগদান করার, সেই দক্ষতা যোগ্যতা যদি তার থাকে, যোগ্য জায়গায় তিনি পৌঁছে যাবেন। এখনো তারা পেশাগত দায়িত্ব পালন করেন, কিন্তু দুটি জিনিস আমাদের সমাজ দুঃখজনকভাবে তাদেরকে দিতে পারেন। একটি হচ্ছে তাদের সম্মান, আরেকটি হচ্ছে তাদের নিরাপত্তা। আমরা কথা দিচ্ছি মায়েরা সেদিন নিরাপত্তা এবং সম্মানের সাথে ইনশাআল্লাহ তাদের দায়িত্ব পালন করবে এবং জাতি গঠনের তারাও সমানতালে অবদান রাখবেন। আমাদের মায়েরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকে যুদ্ধ করেছে। আমাদের মায়েরা মহান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন, যারা ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত স্ত্রী আমাদের মা। তারা ব্যবসা করেছে, সমাজ পরিচালনায় তারা ভূমিকা রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন জীবিত ছিলেন তাকে পরামর্শ দিয়েছেন। তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, 4 খলিফাকে তারা পরামর্শ দিয়েছেন। অতএব রাষ্ট্রের সকল ক্ষেত্রে মায়েরা লেগেছিল। এখন বলবেন সেই যুদ্ধে কি শুধু মুসলমানরাই অংশগ্রহণ করতে পারবে? না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধে সেই দেশে বসবাসকারী অন্য ধর্মের লোকেরাও সমান তালে থেকে দেশের শত্রুর বিরুদ্ধে লড়াই করেছে। সুতরাং এইখানে দল নয়, ধর্ম নয়, দেশ আমাদের সবার। এই নীতির ভিত্তিতে যার যেটা অধিকার তার হাতে সেটা তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। অনেকে বলে যে মায়েদেরকে আমরা কোণঠাসা করে ঘরের ভিতরে রাখবো, মোটেই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল কর্মক্ষেত্রে মর্যাদার সাথে, নিরাপত্তার সাথে তাদেরকে যেমন কাজের সুযোগ তৈরি করে দিয়েছিলেন, আমরাও তাদের প্রতি চরম সম্মান রেখে আমরা সেইভাবে সুযোগ দেবো ইনশাআল্লাহ।